We're currently cruising over an altitude of 34,000 feet. The outside temperature is minus 40 degrees Celsius. And we hope to reach our destination, that is Nini Bioland, in 1 hour and 30 minutes. Our stupid crew is here to serve you. So be kind and stupid to them as well. And receiving the other weather update from the ATC, we shall let you know about where we are going. Currently, we ourselves clueless. We don't have any idea about where we're going, but we're going somewhere at terrific speed. And welcome aboard flight MKL08. বাবা কত করে রে ভাই অনুগ্রহ করে শুনবেন, অনুগ্রহ করে শুনবেন, অনুগ্রহ করে শুনবেন। শোনান। আহা, আগে আপনি অনুগ্রহ করুন, তারপর তো শুনবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গুড ইভিনিং। আজ আমরা মাঝ আকাশে রয়েছি। আমরা কারেন্টলি অন এয়ার এন্ড কারেন্টলি অলসো ইন এয়ার। প্রাণপণে ক্র্যাক প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষে তেল। বারবার কেন স্টুডিওতে হবে? আমরা আজকে মিড ফ্লাইট, মিড আকাশ, মিড এভরিথিং, ইন দ্য মিডল বেসিক্যালি। আমরা আজকে মিরাকেলের এই শো, এই আসর, এই এপিসোড, সারা এপিসোড জুড়ে আমরা আকাশে উড়ব। গুড ইভিনিং। আমি আপনার ক্যাপ্টেন মীর, এবং আমার সঙ্গে আমার প্যাসেঞ্জার্স রয়েছেন, আমার ক্রু মেম্বার্স রয়েছেন। দেখছেন আমাদের স্টুয়ার্ড বয়েজ। ব্যান্ডেজ, থ্যাংক ইউ সো মাচ। সার্ভিস খারাপ হলে দরজা খুলে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এলিট গ্রুপ অফ প্যাসেঞ্জার্স। হ্যাঁ, তবে এরা সবাই ইকোনমি ক্লাস ফ্লাই করছে। হ্যাঁ, প্রথমেই আবু হেনা রনি। ওর নর্মালি 1.5 ঘন্টার ফ্লাইটে অভ্যেস নেই। ইনফ্যাক্ট ওর ফ্লাইটে খুব কম অভ্যেসই রয়েছে। ওর ফ্লাইটে কম অভ্যেস কেন রয়েছে সেটা একটু পরে বলবো। পাশে রয়েছে পরপর 4 মেন্টার্স, শাওন সঙ্গীত, অর্ণব অ্যান্ড ডক্টর কৃষ্ণেন্দু। And of course আমাদের বিজনেস ক্লাস প্যাসেঞ্জার্স, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র and রজতাভ দত্ত। একটা বিমান উঠছে, তোমাদের তো সেবা করতে হবে। আমি তো একা পারবো না। না গো, সরি, ওইটা আমাকে ঠিক স্যুট করবে না। আমার তো আরো অনেক কাজ রয়েছে, তাই আমি 2 বিমান সেবিকাকেও নিয়ে এসেছি আজকে। Please welcome our hot air hostesses, Ria and Priya. রিয়া প্রিয়া, রিয়া প্রিয়া, রিয়া প্রিয়া, রিয়া প্রিয়া। ওরা কোথায় বসবে? কোথায়? ওই যে আমার কাছে। ওটা হচ্ছে ককপিট। ভীষণ ঠান্ডা লাগছে, আমরা একটু গিয়ে ওখানে বসি, ওদের দুজনের পরশ পেতে চাই। আমাদের প্রথম একটু পরশ দিয়ে দাও। পরশ কাতর। স্টুয়ার্ড, ওকে, টক লেস, ফ্লাই মোর। ওকে, প্লিজ ওয়েলকাম আমাদের আজকের প্রথম কন্টেস্ট্যান্ট, ঢাকা বাংলাদেশ থেকে। আবে ওই হয় মন্দির প। দাদা, বিমানে করে যাইতেছি, বিমান নিয়ে 2-1টা কথা না বললেই না। বলো। পৃথিবীর প্রত্যেকটা দেশে বিমানে সুন্দরী মেয়েরা থাকে, এদেরকে আমরা বলি বিমানবালা। আমাদের দেশের বিমানেও এরকম মেয়েরা থাকে, এদেরকে আমরা বলি বিমান খালা। জানি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, কি অবস্থা? ভালো ভালো। দাদা, আমাদের দেশের যে সকল পুরুষ লোকেরা লুঙ্গি পরতে ভুলা যায়, তাদের স্ত্রীরা কি করে? কি করে? তাদেরকে বড় পাঞ্জাবি কিনা দেয়। পাঞ্জাবি। সেদিন গিট্টো কাকা আমাকে বলতেছে, জানোস ব্রাজিলের হোমন্দির পুঁতে করে সাপোর্ট কইরা লজ্জায় আমার পা কাটা গেছে। আমি বললাম, কাকা লজ্জায় তো মানুষের মাথা কাটা যায়।
প্রথমে লজ্জা পাইছি, পরে টিভিটারে লাথি মেরে ভাঙতে গিয়ে এই অবস্থা। এক লোকের একটা মুরগি আর একটা মোরগ ছিল। হঠাৎ ওই লোকের বাসায় গেস্ট আসার কারণে লোকটা মুরগিটারে জবাই করে সবাইকে খাইতে দিল, সাথে মোরগটারেও 2 টুকরা মাংস খাইতে দিল। রাতের বেলা লোকটা চিন্তা করলো, কাজটা কি করলাম, আচ্ছা এখন দেখি কি করা যায়। সে করলো কি, মোরগটার কাছে গেল, যা বললো, দেখ আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, কি করতে কি করলাম, আচ্ছা বাদ দে, এই তোর কোনো সমস্যা হয় নাই তো? এই শুনা মোরগটা বললো, না আর একটু সিদ্ধ হইলে ভালো লাগতো। গিট্টু কাকার এলাকায় মশার উপদ্রব ছিল, হঠাৎ সব মশা উধাও। এই দেখে গিট্টু কাকা মশার 14 গোষ্ঠী গালিগালাজ করে উদ্ধার করতেছে। আমি বললাম, কাকা তুমি মশারে গালি দিতেছো? আর কইস না, মশার আর এই দেশে নাই। আমি বললাম, কাকা এটা তো ভালো, আগে মশার ভয় দেখে তোর কাকিরে তাড়াতাড়ি মশারি টানা যাইতো। গ্রামের এক অশিক্ষিত লোক তার আত্মীয়ের বাসায় বেড়াইতে গেছে। এক কথা, 2 কথা, 3 কথার পর একটা বাচ্চাকে বলল, পড়াশোনা করস? টেনে অত টানিস না, পরে সিরা যাইব। গিট্টু কাকা, হ্যাঁ, গিট্টু কাকা সেদিন এক লোককে বলতেছে, ওই যে দেখতেছস নীল রঙের গাড়ি, নীল রঙের গাড়ি আমার বউয়ের পছন্দ, একমাত্র ওর কথায় নীল রঙের গাড়ি কিনছি। ওই যে দেখতেছস কাঁঠাল গাছ, আমার বউয়ের কাঁঠাল খুব পছন্দ, একমাত্র ওর কথায় গুইনা গুইনা 100টা কাঁঠাল গাছ নিজের হাতে লাগাইছি। এই যে দেখতেছস বাড়িটা, আমার বউয়ের পছন্দ লাল বাড়ি, এই জন্য আমি সাদা রং করছি। তো বাড়িটাও বউয়ের কথায় লাল রং করতেন। আপনি ওই মন্দির পো, তোর কি মনে হয় আমি বউয়ের কথায় উঠি আর বসি? দাদা, পড়াশোনা শুধুমাত্র মানুষদের জন্য, বানরদের জন্য নয়। কেন? কেন? ধরুন বানরদের গণিত ক্লাসে পড়ানো হচ্ছে, একটা মেয়ে তৈলাক্ত বাসবে, উঠছে আর নামছে, উঠছে আর নামছে। তৈলাক্ত। বলছি আমি একটু আসছি, আমার সিটটা দেখো তো। বলা যায় না, আজকে তো প্লেনে খুব ভিড়, দুম করে কেউ যদি আমার সিটে গিয়ে বসে পড়ে, পরে তো আর পাবো না। অনেকের ওই সিটটাতে বসার খুব ইচ্ছে, মানে এমনি নয়, আজকে অনেকে বসতে চাইছে ওই সিটটাতে। রনিদা, আমাদের বিজনেস ক্লাস প্যাসেঞ্জার। পরশ, তুমি আমার খুব পছন্দের একজন প্রতিযোগী, পরেরটা আরেকটু ভালো আশা করব। ওকে, অল দ্য বেস্ট। আমাদের এই মুহূর্তে ফ্লাইটে সব থেকে সুন্দরী প্যাসেঞ্জার, তিনি কি বলছেন? তোমার এনার্জি, বলার ভঙ্গি তো সবই ঠিকই আছে, তুমি জানো, ভালো হবে। পরান্দা, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। দ্যাটস ইট। পরশ, আমাদের বিমান খালা নয়, বিমান বালা। যাও ওখানে বসো, কিছুক্ষণ বসো না। আরে কি আছে, বসো না, আমি আজকে যেখানে যেখানে বসবো। এবারে এই ফ্লাইটে খাওয়া দাওয়া, সমস্ত কিছুর এন্টারটেনমেন্টের তো ব্যবস্থা রয়েছে। অনেকে আবার এই আমাদের লাস্ট ফ্লাইটে আমাদেরকে একটা ওই ফিডব্যাক ফর্মে লিখে দিয়েছিলেন যে বাচ্চাদের মুখে গান শুনতে তাদের নাকি খুব ভালো লাগে। তো আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো আজকে সুর যেহেতু 7টা আর বাড়িয়ে রেখেছি আমি হাতটা, সুর যেহেতু 7টা বাড়িয়ে রেখেছি হাতটা, ছেলের নাম সপ্তক, ওকে ডেকে নাও। আমাদের পাড়ার সেই বিশ্বলোচন শর্মা, যাদের যাদের গান শুনিয়েছিল তারা সবাই ভূত হয়ে গেছে। আচ্ছা, তারা মিলে ঠিক করলো বিশ্বলোচন যেদিন জঙ্গলের ভেতর দিয়ে যাবে তারা সবাই তার ঘাড়ে চাপবে। তারপর এলো সেই দিন, বিশ্বলোচন একা একা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। এমন সময় গাছ থেকে 9টা ভূত নেমে এসে বলল, আহারে জঙ্গলের ভেতর দিয়ে একা একা যাচ্ছ বুঝি, তা চলো আমাদের বাড়ি চলো। সঙ্গে সঙ্গে বিশ্বলোচন গাইতে শুরু করলো, একি ভূতেতে আহারে বলে আমি যাব না তোদের দলে, দেখতে কি বাজে তোমরা নজনি, মুখগুলো দাঁতে ঠাসা, ওগো আমি যে পা
ভাবিনি মনেতে এ ঘন বনেতে এমন ভূতের বিশ্বলোচন কিছুতেই যেতে চাইছিল না বলে ব্রহ্মদত্তি বলল, বেটার হাত ধরে টানতে টানতে নিয়ে চল। পেতনি বলল, না ওর কান ধরে টানতে টানতে নিয়ে চল। তখন মামদ বলল, নলিটা গো নলিটা দু হাতে দিয়ে ধর না, ও নলিটা নলিটা দু হাতে দিয়ে ধর না, ওর ঘাড়ে না মোটকে খাবো না খাবো না, ওর ঘাড়ে না মোটকে খাবো না খাবো না, জিভে দিয়ে ঝরছে জলের ঝরনা, ও নলিটা নলিটা দু হাতে দিয়ে ধর না। তখন তারা বিশ্বলোচনকে চ্যাংদোলা করে ওদের বাড়িতে নিয়ে গেল। এই ভূত আর স্কুল ব্যাগের মধ্যে মিল কোথায়? কোথায়? একটা ঘাড়ে চাপে আর একটা পিঠে। আর এদের মধ্যে সবচেয়ে বড় মিল কোথায়? কোথায়? দুটোই একবার চাপলে সহজে নামতে চায় না। যাই হোক, বিশ্বলোচন কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমাদের ছেড়ে যাব না। তখন শাকচুন্নি সুরে সুরে গাইতে লাগলো, ও গো ভরসা তুমি করো না গো ওর উপরে, ভরসা তুমি করো না গো ওর উপরে, ফাঁক পেলে দৌড় লাগাবে কাছা ধরে, গিরে 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 চেপে না হয় ধরো ব্যাটার নোংরা ঘাড়ে, যাতে সে যেতে যেও যেতে নাহি পারে, গিরে 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 গিরে। তারা বিশ্বলোচনকে ভেজে খাবে বলে বিশাল বড় এক কড়াইয়ে তেল ঢালতে শুরু করলো। একজন বিশ্বলোচনকে মাথার উপর বনবন 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 করে ঘোরাতে লাগলো। তাই দেখে মামদ ভূতের ডনে সে কি নাচ। তখন বিশ্বলোচন করুণ সুরে গাইতে লাগলো, আমায় ভেজে ভেজে খাবে বলে ঘুরায় বন বন, নাচে মামদ ভূতের ডন, আমায় ভেজে ভেজে খাবে বলে। ব্রহ্মদত্তি প্রাণ লিচি খেতে খেতে বলল, মিরাক্কেলে যে কাচ্চিঘানির কথা বলা হয়, বেটাকে সেই তেল দিয়ে ভাজো, বেসনে আর তেলে ভাজাও, রেডি রাখো ঝোলের বাটি, কড়াইয়ে দাও সরিষা তেল, কাচ্চিঘানির তেলটা খাঁটি, বেসনে আর তেলে ভাজাও, খালি গায়ে মাখাও এল, খালি গায়ে মাখাও এল, গরম জলে করো বয়েল, তোমার নস্টিক হাতায় পড়বে না দাগ, নস্টিক হাতায় পড়বে না দাগ, কাঁচা থাকলে হবে মাটিয়া, কড়াইয়ে দাও সরিষা তেল, কাচ্চিঘানির তেলটা খাঁটি, বেসনে আর তেলে ভাজাও। তখন ভোর হবে হবে, ঘরের মধ্যে সবাই নাচানাচি করছে। তখন বিশ্বলোচন ছাদের পাইপে পালালো। পেতনি বিশ্বলোচনকে ভাজবে বলে দরজা খুলেই দেখে বিশ্বলোচন নেই। তখন সে কাঁদতে কাঁদতে বলল, ও দিল ফাঁকি রে, ভোর না হতেই পালিয়ে গেল, পর্দাটাকে টেনে দাও, ঘরের পর্দাটাকে টেনে দাও, স্টোভ জ্বালালাম ভাজবো বলে, চুপি চুপি গেল চলে, জানতাম না এত পাকাশে, এবারে বসে হাওয়া খাও, দিল ফাঁকি রে, ভোর না হতেই পালিয়ে গেল,
পর্দাটাকে টেনে দাও, ঘরের পর্দাটাকে টেনে দাও। পরান্দা, তোকে কিছু বলার নেই রে, তুই হচ্ছিস একটা কি বলবো, মানে বিরল দৃষ্টান্ত বলা যেতে পারে। এই বয়সে এটা কি ভুলে হলো না সঠিক হলো, কিভাবে তোকে কত উপাদান দিয়ে পাঠানো হয়েছে, একটু অন্যমনস্কতায় ব্যাপারটা হয়ে গেছে। তাতে আমরা খুব ভাগ্যবান যে তোকে পেয়েছি আমরা। অসাধারণ অসাধারণ। আগামী দিনগুলো তোর কি উজ্জ্বলতম দিন হবে সে কথা ভেবে আরও আনন্দ পাচ্ছি। অল দ্য বেস্ট। আচ্ছা, এখানে স্টুয়ার্ট সুমনকে আমি একটা কথা বলতে চাই যে এখানে বলা হয়েছে বিরল দৃষ্টান্ত, বিড়াল নয়। হ্যাঁ, please। এই জন্যই প্যাসেঞ্জাররা কমপ্লেন করে। তুই বিরা- হ্যাঁ, শ্রীলেখা। এই গানগুলো এখন সচরাচর শোনা যায় না, শুনতে পাই না। থ্যাংক ইউ এই গানগুলোর প্যারডি করার জন্য। এবং একটা অদ্ভুত মিক্স হচ্ছে ওর পারফরমেন্সে, যেটা একদম 8 থেকে 80 আমার মনে হয় সবাইকে একটা অন্য ফ্লেভার দিচ্ছে পারফরমেন্স। ভেরি গুড। রনিদা, তোর বয়সের মাপের হয়েছে তোর পুরো প্রেজেন্টেশনটা। প্যারোডিগুলো অপূর্ব হয়েছে আর সাংঘাতিক এনজয় করছি। কিছু কিছু লোকের, তোকে লোকই বলছি, পারফরমেন্স থেকে মনে হয় না আশ মিটছে না, তুই এলে মনে হয় যেন পারফরমেন্সটা শেষ না হয়। এত মিষ্টি রিন রিন করে বুকের মধ্যে বাজাতে থাকে। এসে নিয়ে যা। হ্যাঁ, আহ্লাদে আটখানা ও যেমন হয়েছে, ওর হাতে কার্ড রয়েছে তাই লোকজন বুঝতে পারছে ও আহ্লাদে আটখানা হয়েছে। আহ্লাদে আটখানা কার্ড ছাড়াও আরেকজন হয়েছে, সে ওখানে বসে রয়েছে। ওই হৈমন্তী প বসতে বলেছি বলেই তো সেটাই গেলি রে। হ্যাঁ, বেরো। সারেঙ্গি বাজাচ্ছে। ওকে আহ্লাদে 16খানা করে দেওয়ার প্ল্যান একটা আছে। আচ্ছা। হ্যাঁ, আমি রিয়া আর প্রিয়া দুজনকে এখানে আসতে বলবো। এত সুন্দর গাওয়ার জন্য ওর দুটো গালে দুটো চুমু থাকা খুব দরকার। আমিও ছোট হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সপ্তক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো মানে হয়? না, বাইরে যাবো না বাবা, খুব রোদ। প্লিজ ওয়েলকাম সারগুলিয়া বাঁকুড়া থেকে তন্ময় ব্যানার্জি। বুদ্ধি শুদ্ধি জমা রেখেছি মিরাক্কেলের ঘটে। বুদ্ধি শুদ্ধি জমা রেখেছি মিরাক্কেলের ঘটে। নমস্কার, সবাই কেমন আছেন বটে? সেদিনকে আমি আর আমার গার্লফ্রেন্ড পার্কে বসে প্রেম করছি, তো গার্লফ্রেন্ড আমার কানের গোড়ায় কুটুর 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 করেই যাচ্ছে। তো হঠাৎ গার্লফ্রেন্ড প্রশ্ন করছে, তুমি স্বপ্ন দেখো? বলে দেখি মানে দমে স্বপ্ন দেখি। বলছে আমাকে নিয়ে স্বপ্ন দেখো? বলে মরণ, বালিশের নিচে গিতে রেখে শুই, কোনো অশুভ আত্মা আমাকে স্পর্শ করতেও পারবে না। এই ছেলের প্রেম কি কোনোদিন টিকবে? তো আমাদের পলিটিক্যাল যোগাদা সেদিন আমাকে ডেকে বলছে, আচ্ছা বলুন বামফ্রন্ট সরকার এখন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটা? বলে কোনটা গো? বলছে একটা মোটর সাইকেল। বলে কেনে কেনে? বলে মোটর সাইকেলের দুটো সিটে দুজন বসে সিধা পলিট বুড়ে চলে যাবো, খাপে খাপ পঞ্চুর বাপ। সেদিনকে চোরকাদা আমাকে ডেকে বলছে, মানুষের সোনাপোনা লম্বা লম্বি হয়, আড়াআড়ি ভাবে হয় না কেন বল দেখিনি? কেন গো? যে মোর সিঁড়ি দিয়ে নামার সময় হাততালি দেওয়ার মতো শব্দ হবে কি রে? তো সেদিনকে চোরকাদা কাস্টমার কেয়ারে ফোন লাগিয়েছে, বলছে হ্যালো ম্যাডাম। বলছে হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলি আমাকে বিয়ে করবেন? বলছে কি উল্টোপাল্টা প্রশ্ন করছেন? বলি তাহলে 2 রাত্রি 3 দিনের লেগে চলুন একটু থাইল্যান্ড থেকে ঘুরে আসি। দেখুন আমি এসব একদম পছন্দ করি না। তাহলে কলকাতার আশেপাশে কোনো ঝোপঝাড়া একটু সময় কাটিয়ে আসি। দেখুন আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি। এবার তাহলে দেখেন আপনারা যখন ফোন করে বারবার অফারগুলো শুনান তখন কেমন লাগে।
তো সেদিনকে আমি আর আমার গার্লফ্রেন্ড খাটের উপর বসে আছি, তো আমি গার্লফ্রেন্ডকে বলে উঠলাম, তুমি আমার টগর, তুমি আমার গোলাপ, তুমি আমার রজনীগন্ধা, তুমি আমার পদ্ম। এমন সময় বোঁজা খাটের তল থেকে বেরিয়ে এসে আমার গার্লফ্রেন্ডের গালে চকাত 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 করে চুমুকে বলে উঠলে, আমি মৌমাছি, আমি মৌমাছি, আমি মৌমাছি। তো সেদিনকে একটা ঝিনচাক দেখতে মহিলা ট্রেনের বাথরুমে গেছে টয়লেট করতে, ও গিয়ে দেখছে সেখানে লেখা আছে উপরের দিকে তাকাবেন না। তো অনেকক্ষণ ধরে কন্ট্রোল করে থাকার পর যে উপর দিকে তাকিয়েছে অমনি দেখছে চড়কাদা বসে আছে। বারণ করেছিলাম উপরের দিকে তাকাবেন নাই। পরান্দা, হ্যাঁ, এখানে আমরা একটু কিছু নানা রকম কমেন্টস করবো, তুমি ততক্ষণ যাও, বাড়ি গিয়ে খেলে হয়ে যাও, বাড়ি গিয়ে খেলে হয়ে যাও। যাও খেলো। হ্যাঁ, আসবে না, আমি ডেকে নেবো। হ্যাঁ, অসাধারণ, খুব ভালো, ভীষণ এনজয় করেছি। ও ঢুকলেই তো বেশ ওই ঢঙে কথা বলে, তো ফলে তার একটা আলাদা এনজয়মেন্ট আছে, এবং শেষেরটা তো সাংঘাতিক, লাস্টেরটা খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। আয় এবার আয়। বলো। না না, খুবই ভালো। ওই শেষেরটা ওয়াজ টু গুড। আমি কিন্তু ভিজুয়ালাইজ করলাম, আর এরকম হলে কি সাংঘাতিক হবে। খুব ভালো তন্ময়, ভেরি গুড। রনিদা, হ্যাঁ, শেষেরটা দিয়ে সবাইকে ফিদা করে দিয়েছিস, খুব ভালো, দারুণ, অল দ্য বেস্ট। ওয়েল ডান তন্ময়, থ্যাংক ইউ। সমস্ত রকম প্যাসেঞ্জার্স রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা যারা বাড়িতে বসে দেখছেন, আপনারাও তো এই জীবনযাত্রার নিত্য সফর সঙ্গী। তো এই ক্ষেত্রে নানান লোকের নানান দাবি থাকে। আমি যেমন একটা বাচ্চার পারফরমেন্স দেখলাম, দুটো চ্যাংড়ার পারফরমেন্স দেখলাম, এবার একটা চেংড়ির পারফরমেন্স দেখি। চেংড়ি খান, দারুণ জোশ। প্লিজ ওয়েলকাম দি ওয়ান এন্ড অনলি মেজো বৌদি। गुजरिया ओ गुजरिया है क्या क्या है क्या इरादा। মিরাক্কেলে এসছি। আমার দাদু ঠাকুমার গল্প না করলে আমি কি করে থাকতে পারি বলো? করো না, করো করো করো। আমার দাদু সেদিনকে মনোহারির দোকানে গিয়ে বলছে, ও বাবা এই কাপড় শুকনো করতে দেবো, আটার ক্লিপ হবে? হ্যাঁ হবে। এই গোটা 50-100টা দিয়ে দাও না। এত ক্লিপ নিয়ে দাদু কি করবেন? ও তুমি বুঝবে না বাবা, বুড়ো বয়সে কাপড় চোপড় একটু বেশি লাগে কি না। সেদিন দিদিমা দাদুকে বলছে, হ্যাঁ গো একটু কাছে এসো না। এই শুনে দাদু প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, লাইট অফ করে বিছানাটাকে ইস্ত্রি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ গো, তোমাকে তো আমি কাছে আসতে বললাম, তুমি বিছানা ইস্ত্রি করতে শুরু করে দিয়েছো। বোকা মেয়ে, গরমটাও তো ফিল করতে হবে নাকি। মাঝরাত সেদিন দিদিমা দাদুকে বলছে, হ্যাঁ গো সারপ্রাইজটা ভালোই দিলে, তবে কিনা তোমার এই সোন পাপড়ির মধ্যে একদম মিষ্টি নেই। এই শুনে দাদু তড়াক করে উঠে পড়েছে। হায় রে, এতক্ষণ ধরে অন্ধকারে তুমি আমার দাড়িটাই চিবোচ্ছিলে। সেদিন দিদিমা বাসে উঠেছে, দিদিমার খোলা চুল ফুটফুট ফুটফুট করে উঠছে। এমন সময় একটা পিছনে লোক এসে বসেছিল, তার মুখে চুলগুলো পড়ছে। মানে, ও দিদিমা চুলগুলো বাঁধো, চুলগুলো যে মুখে পড়ছে। পিছন থেকে দাদু চলে এসছে। ও বাবা ও সিটে আমায় বসতে দাও। কেন দাদু? ও যে 50 বছর ধরে খাবারে চুল পেপে সব অভ্যেস হয়ে গেছে। দিদিমা দাদুর মধ্যে হেভি ঝগড়া হচ্ছে। দিদিমা বলছে, অসম্ভব বাজে ছোঁচা বুড়া, আমার সাথে ইয়াকি। এই শুনে দাদু প্রচন্ড রেগে গিয়ে দিদিমার মাথা থেকে পা পর্যন্ত হামি খেতে শুরু করে দিয়েছে। দিদিমা তখন গোলে জল। হ্যাঁ গো, তোমাকে আমি এত বকাবকি করলুম, তুমি আমায় হামি খেতে শুরু করে দিয়েছো। বোকা মেয়ে, হামি নয় কামড়াচ্ছিলুম, দাঁত নেই তো তাই হামি লাগছিল। দাদু সেদিনকে দোকানে গেছে কাপড়ের, গিয়ে বলছে, ও বাবা এই পায়জামার দড়ি করবো, মোটা লাইলনের দড়ি হবে? বলে, হ্যাঁ দাদু লাইলনের দড়ি হবে, তবে পায়জামার জমির দড়ি লাইলনের করবেন কেন? ও
তুমি বুঝবে না বাবা, তোমার দিদিমা তো হাঁটুতে ব্যথা, সকালবেলা যখনই ঘুম থেকে ওঠে আমার এই পায়জামার দড়িটা ধরে ধরে উঠতে যায় আর পটন করে পড়ে যায়, ধরে উঠতে যায় আর পটন করে পড়ে যায়, ওই জন্যই একটা ব্যবস্থা করছি। রনিদা, পরেরটা আরেকটু ভালো আশা করব। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা, তোমার এনার্জি বলার ভঙ্গি তো সবই ঠিকই আছে, তুমি জানো, ভালো হবে। পরান্দা, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। এই সূত্রে জানিয়ে রাখি, মিরাক্কেল যখন শুরু হলো 4th অগস্ট, তখন মিরাক্কেলের প্রমোশনের জন্য আমরা 3টে জায়গায় কনসার্টস করলাম। একটা আসানসোল, তারপর আমরা গেলাম বারাসাত, অ্যান্ড ফাইনালি গেলাম সোনারপুর। তুমি বোধহয় বারাসাত গিয়েছিলে। নমস্কার বারাসাত, আপনারা সকলে ভালো আছেন তো? যারা কাছ থেকে শুনছেন তাদের জন্য হাতে হাতে নমস্কার, আর যারা দূর থেকে শুনছেন তাদের ছুঁড়ে ছুঁড়ে নমস্কার। এবং সেখানে যখন তুমি বেরিয়ে এলে শোটা শেষ হওয়ার পর, বলো কি করছিল দর্শকরা? দর্শকরা মেজো বৌদি করে পাগল হয়ে গিয়েছিল। কি করে পাগল হয়ে গেছিল? মানে গানটা হোক, মেজো বৌদি ওখানে, মেজো বৌদি সবাইকে, আমিও নাচতে বলছি, ওরাও নাচছিল। এবং নানান ভাবে ডাকাডাকি চলছে, যে যেমন ভাবেই ডেকে থাকুক না কেন। আমার স্পষ্ট মনে আছে গাড়িটা বেরিয়ে যাচ্ছে বারাসাতে, যে মাঠে আমরা পারফর্ম করছিলাম, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে গাড়িটা, মেজো বৌদি রাস্তা ক্রস করে পাশের ঘরে, মনে আছে পাশের বিল্ডিংটাতে যাচ্ছিলে তুমি, পেছন থেকে হু হু করে লোকজন এসে চিৎকার, মেজো বৌদি মেজো বৌদি মেজো বৌদি, মানে এভরিওয়ান কট অন টু দ্যাট নেম। মানে সবাই মেজো বৌদি বলে এত সুখ্যাত করছে, এত সুনাম করছে, তাহলে মেজো বৌদির নামটা তো রক্ষা করতে হবে, মেজো বৌদিকে আরো বেটার পারফর্ম করতে হবে। একদম। দিল থেকে তাই ভুলে নেবে ছাই, দিল থেকে তাই ভুলে নেবে ছাই। বৌদি is from Horikwal, মেজো বৌদি 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 মেজো বৌদি। সবাই একটু হাত তালে। উঁচি আকাশে চালাচ্ছি প্লেন, গন্ডগোল হলে টেনে দিচ্ছে। উঁচি আকাশে ওড়াচ্ছি প্লেন, গন্ডগোল হলে টেনে দিচ্ছে। মেজো বৌদি 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 মেজো বৌদি। এক ঝুড়ি প্রাইজেস রয়েছে আমাদের এই শোয়ে, জানেন তো। রোজ তো দেওয়া থাকেই 25,000 টাকার চেক, 20,000 জি বাংলার তরফ থেকে, 5,000 প্ল্যান পটেটো ক্র্যাকারের তরফ থেকে, এছাড়াও আরো অনেক প্রাইজেস রয়েছে। কিন্তু দাঁড়ান না, তারা কিসের? একসঙ্গে রয়েছে সবাই ফ্লাইটে, সব সময় তারা। আমরা একটু বাদেই কিন্তু আপনাদের বলে দেবো আবার সিট বেল্ট বাঁধতে হবে, কারণ আমাদের ল্যান্ডিং টাইমটা এগিয়ে আসছে ক্রমশ, আর সবার সেফটি এখানে কিন্তু আসল। আপাতত আমরা মুর্শিদাবাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। আমি তো রোজ যাচ্ছি রে ভাই, আমি তো বলে দিতে পারবোই, নিশ্চয়ই কোনো অসুবিধা হয় না। এক্সপেরিয়েন্সের ব্যাপার, রোজ বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। দেখে বলতে হয় যে আমাদের হিপসওয়্যার কস্টিউম স্পন্সর করেছে, তবে দেখে বলতে হয় যে যারা সেটে এসেছেন তারা যদি আসতে চান আমাদের ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com/জি বাংলা ইন্ডিয়া, আর মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 8-এর ট্যাবটাকে ক্লিক করতে হবে। দেখে বলতে হয় এগুলো। তবে আল্লাদে 8খানা যিনি পাবেন ম্যাক্সিমাম, তিনি ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে মাসের শেষে পাবেন 25,000 টাকা। ঠিক সেইভাবেই at the end of the championship, ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে আমাদের মেন্টররা পাবেন 50,000 টাকার চেক। যদি এগুলো না দেখে আমি বলে দিতে পারি, তাহলে আমি কেন বলতে পারবো না যে আমরা মুর্শিদাবাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছি এখন?
আচ্ছা ওই মিষ্টিটা নিয়ে আসতে বলো যদি কেউ আসে মুর্শিদাবাদ থেকে। Please welcome the one and only Vishnu. হরিণ খরগোশ পাখির মাঝে ফারাক বুঝি না, আদারে বাদারে খুঁজে বাঘ পেছি না, কোথায় গেলে পাবো তারে কে আমারে বলতে পারে, কোথায় গেলে পাবো তারে কে আমারে বলতে পারে, আমি মারবো মারবো করছি কিন্তু মারতে পারছি না, আমি মারবো মারবো করছি কিন্তু মারতে পারছি না, আমি মারবো মারবো করছি কিন্তু মারতে পারছি না, আমি মারবো মারবো করছি কিন্তু মারতে পারছি না। নমস্কার, আজ আমি ব্যাড। क्या बात এসে গেছে কিউপিড তো সেদিন আফ্রিকার জঙ্গলে শিকার করতে গেলাম তীর ধনুক নিয়ে, পিছনে একটা বিরাট আওয়াজ, তাকিয়ে দেখছি একটা সিংহ, আমি তো প্রচন্ড ভয় পেয়ে দৌড়তে লাগলাম, আমিও দৌড়ছি পিছনে পিছনে সিংহটা দৌড়ছে, আমিও দৌড়ছি পিছন পিছন সিংহটা দৌড়ছে, দৌড়তে দৌড়তে একটা গর্তে পা পড়ে বদাম করে পড়ে গেলাম। সিংহটা আমার পিঠের ওপর পা দিয়ে আমার ঘাড় চেটে দিচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ, আমি চুলের মুঠো ধরে সিংহটাকে সরিয়ে দিলাম, তারপর সিংহটা আমার হাত পা সব কিছু চেটে দিচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ, আমি চুলের মুঠো ধরে সিংহটাকে সরিয়ে দিলাম, তারপর সিংহটা আমার ঠোঁটে চুমু খেতে যাবে, আমি রেগে গিয়ে একটা লাথি মারতে যাব, অমনি সিংহটা আমার কানে কানে বললো, ফালতু ছেলে, তোর থেকে দেব অনেক ভালো ছিল। তো সেদিনে আবার জঙ্গলে শিকার করতে গিয়েছি, রাস্তার ধারে একটা ক্যাঙ্গারু বসে আছে, আমি বললাম কি রে এত মন খারাপ কেন, ক্যাঙ্গারুটা বললো পেটে ব্যথা। কেন? সারাদিন বৃষ্টি হয়েছে তো বাচ্চাগুলো বাইরে খেলতে যেতে পারেনি, পেটের ভিতরে বসে বসে খেলছে। আপনি দূর থেকে দেখলেন একটা বাঘ, কি করে বুঝবেন ওটা ছেলে বাঘ না মেয়ে বাঘ? কি করে বুঝবো? তীর নিয়ে নিশানা করবেন, যদি লেজ তুলে দৌড়ায় তাহলে ছেলে বাঘ, আর যদি লেজ নামিয়ে দৌড়ায় তাহলে মেয়ে বাঘ। একটা লম্বা চওড়া ছেলেকে দেখে একটা মেয়ে প্রেমে পড়ে গেল, প্রপোজ করলো, তারপর বিয়ে করলো, কিন্তু বিয়ের পর মেয়েটা কিছুতেই খুশি হলো না, এটা অনেকটা কিসের মতো, আপনি তীর ধনুক নিয়ে জঙ্গলে শিকার করতে গেলেন, গিয়ে দেখলেন ঝোপটা খুব নড়ছে, আপনি ভাবলেন ঝোপটা থেকে বাঘ সিংহ বেরিয়ে আসবে, কিন্তু ও মা ছোট্ট একটা কাঠ বিড়ালি বেরিয়ে দৌড়ে চলে গেল। একটা লোক একটা মেয়েকে বিয়ে করেছে, কিছুদিন ঘর সংসার করার পর তাকে জঙ্গলে নিয়ে চলে গেল, একটা বাঘ এসে বউটাকে আলুম করে খেয়ে নিল, ওই লোকটা বাড়ি ফিরে এসে আবার একটা মেয়েকে বিয়ে করলো, কিছুদিন ঘর সংসার করার পর তাকে জঙ্গলে নিয়ে চলে গেল, ওই বাঘটা এসে বউটাকে আবার হালুম করে খেয়ে নিল, লোকটা বাড়ি ফিরে এসে আবার একটা মেয়েকে বিয়ে করলো, কিছুদিন ঘর সংসার করার পর তাকেও জঙ্গলে নিয়ে চলে গেল, ওই বাঘটা এসে বউটাকে না খেয়ে এবার লোকটাকে হালুম করে খেয়ে নিল। এর থেকে আপনারা কি বুঝলেন? রোজ রোজ একই খাবার কারো ভালো লাগে না। আমি জীবনে প্রচুর শিকার করেছি, জীবনে তৃতীয়বার শিকার করেছি ছাগল, মাংস খেলাম, চামড়াটা ফেলে দিলাম। জীবনে দ্বিতীয়বার শিকার করেছি হরিণ, মাংস খেলাম, চামড়াটা বিক্রি করে দিলাম। জীবনে প্রথমবার শিকার করেছি, সেটাও খেলাম, এত ভালো খেতে না ঘরেই রেখে দিলাম। ওই গো এক কাপ চা দিয়ে যাও তো। তো সেদিন বকিলদাকে ডেকে বললাম, বকিলদা জঙ্গলে শিকার করতে করতে আমি বাঘের স্টাইলে হাঁটি, সিংহের স্টাইলে হুঙ্কার ছাড়ি, হাতি স্টাইলে পটি করি। এই শুনে বকিলদা বলছে ভাগ্যিস জঙ্গলে কুকুর পাওয়া যায় না। আমার জীবনে শেষ শিকার করতে গেছি জঙ্গলে, হঠাৎ মনে হলো টার্জানের মতো উড়ে চলে যাব, সামনে বটের ঝুড়ি, একটা ঝুড়ি ধরে আমি শু করে গিয়ে গেলাম, আবার একটা ঝুড়ি ধরে শু করে গিয়ে গেলাম, আবার একটা ঝুড়ি ধরে শু করে এগোতে যাব, এমন সময় ওপর থেকে কৌশিকদা বলে উঠলো, ওরে বাপ রে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে। ছেড়ে দে, ছেড়ে দে। কি শক্ত তোমার তীর, ছুড়বো নাকি? অনেক দূর গেছে, অনেক দূর গেছে। কেউ ধরতে পারলো না। পরান্দার কেমন লাগলো? খুব ভালো, অনেক বৈচিত্র্য আছে,
খুব এনজয় করেছি। তারপরে তোমার বলার ঢং বিউটিফুল। শ্রীলেখা, বিষ্ণু খুব চমৎকার দেখাচ্ছে, আর তুমি তো বেশ এনার্জেটিক পারফর্মার। না, আমার ভালো লেগেছে। রনিদা, ঠিকার তো মনে হচ্ছে ভালোই করেছে, চারদিক থেকে প্রচুর হাততালি উঠেছে এবং হইচইও হচ্ছে, আর আরও ক্রমশ আরও যত এগোবে আরও ভালো হতে থাকবে। অল দ্য বেস্ট। এই বিমানের মধ্যে কি তুমি স্বীকার করতে চাও? হ্যাঁ বিষ্ণু, দেখো না তোমার বাঁদিকে, দেখো তুমি স্বীকার করো না করো, তোমার মুখ বলে দিচ্ছে তোমার কিন্তু স্বীকার করার ইচ্ছে আছে। আমি একটা কাজ করে দিই, প্রিয়া একটু উঠে আসুক, ব্যাস। ব্যাস আমাদের জুটি কমপ্লিট। বিষ্ণু প্রিয়া, জিয়া। এবারে এটা ধরো, আমরা একটু মিষ্টি করে ছবি তুলি। বিষ্ণু প্রিয়ার একটা ছবি তোলা হোক প্লিজ। বিষ্ণু প্রিয়া একটু দেখুক যে এই বিষ্ণু প্রিয়ার ওর জন্য একটা হরধনু ভাঙতে পারবি না তুই? এই বিষ্ণু, পারবি? পারবি? হ্যাঁ হ্যাঁ পারবি কেন না? হ্যাঁ আমাদের সেটের জিনিস তো। কি হবে ও এটা ধনুকে ভাঙলে কি হবে? কি হবে? ধনু ভাঙলে ওকে আমরা একটা আরো তাড়াতাড়ি ল্যান্ড করব। না না না, ও যেটা সপ্তককে করেছিল সেটা হবে? প্রিয়া কি রাজি? ভাঙ ভাঙ। প্রিয়া বেঁচে গেছে। কি বুদ্ধি! এক মিনিট, আমি শুধু দেখছিলাম ও আমার এই প্রপোজালটাকে রিজেক্ট করে না অ্যাকসেপ্ট করে। তোর এত বড় সাহস! প্রিয়া প্লিজ গিয়ে বসো। শুভঙ্কর, এটা কিন্তু ঠিক নয়। মানে যারা এখানে এয়ার হোস্টেসের ভূমিকায় কাজ করছে তারা কিন্তু আমাদের আগের পার্টিসিপেন্টস। ওদেরকে এখানে মডেল হিসেবে আনা হয়নি। They are not commodities on the plane. যা পাঁচুয়ে বল, সরি। সাষ্টাঙ্গে স্বভাবই হচ্ছে এইরকম জানোয়ার ছেলে। দেখবেন ও কি করে বেড়ায়। এই দেখাও। বিষ্ণু সারাদিন বন্ধুদের সঙ্গে সাইকেলে টোটো করে ঘুরে বেড়ায়। दिल है मेरा दीवाना यारो मैं तो चला मेरी मंजिल दूर है पर जाना जरूर है दोस्तों अलविदा। ছোটবেলা থেকে খুব দুষ্টু। এখানে কোনো ভুল পাইতাম, মায়ের কথা শুনতাম না, বাবার কথা শুনতাম না। কিনে দেবো তোমার গায়ের গহনা, ছোটবেলা থেকে খুবই চাঞ্চল। ওর কাছে উঠে পেয়ারা পারে। বিষ্ণুর খুব ভূতের ভয়। এই জন্য তো মা এতগুলো তাবিজ দিয়েছে। শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবি। ভূতের ভয় দেখাচ্ছি মজা। আমার বাগানে পেয়ারা চুরি। ভূত 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 ভূত।
এই আমার কাঁথা পিতলের ব্যবসা, বড় ছেলে বিষ্ণু এই ব্যবসায় লিপ্ত ছিল। মিরাক্কেলের পরে ছোট কোনো ফিল্মে একটু চান্স পেতে যাই, আর সিনেমা করে ইচ্ছা খুব ছোট থেকে। धुआं धुआं सी है जिंदगी, धुंधला सा है ख्वाब कहीं, जब अंदर घुस जाती तो बाहर नहीं आती। कृष्णन না না, হিরো হবো না, যে কোনো কার্টুন নেটওয়ার্ক। पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। हम पागल नहीं है भैया, हमारा ডাক্তার কাছে নাই 30,000 টাকা সোনার ভরি এনসিল খাতায়, এনসিল খাতায় উঠেছে এমপুরি, জঙ্গিপুরি, বলগাছি আর ভাগলপুরি। যদি ভালোবাসা চাও তবে শাড়ি কিনে দাও, নিনো মিলেটা চাদর, আমার তোকে চাদর থেকে করবে গো আদর, জাক 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 জাক। বাবা মার আশীর্বাদ, সবারই আমার বন্ধু বান্ধব আশীর্বাদ হয়ে আমি ডাক্তারের চান্স পেলাম। আজ আমি খুব খুশি। हम सर फिर बिगड़े हुए नवाब हैं, हमको कुल की खाब है। पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। রাগ আমার তখনই কমবে যেভাবে তুই পেয়ারা গাছে উঠেছিলি তত্তরিয়ে। যা উপরে যা, যদি ওপরে গিয়ে আবার আমি যখন বলবো নিচে নামতে নেমে আসতে পারবি, তখন না হয় একটা চুমু দেয়া হবে ওকে। আমি বলিনি কে দেবে। हम सर फिरे बिगड़े हुए नवाब हैं, पढ़ लो हमें हम तो खुली किताब है। हड्डी भी हम है और हम ही कबाब है। নামাও। नहीं है भैया, हमारा दिमाग खराब है। हम पागल नहीं है। মুর্শিদাবাদের ছেলে হ্যাঁ কোনো বিষয়ে না বলে না, না এটাই এদের প্রবলেম। তুই আমাকে ওটা করতে বল, দেখ আমি না বলছি। यही सवाल है, ভীষণ জোরে একটু জোরে হাততালি, ওর সিরিয়াস হয়ে গেছে। डाली डाल है, होटे सभी सिक्कों। তোমাদের একটা ফ্লাইং কেসি না হয় দিয়ে দাও বিষ্ণু। पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। हम पागल। সিজন 8 চ্যাম্পিয়ন তিনি পাবেন ওয়াইল্ড স্টোনের তরফ থেকে 3 লাখ টাকা পুরস্কার, সঙ্গে প্রাণ গ্রুপের একটি কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ, এন্ড ফরচুন গ্রুপের তরফ থেকে পাবেন একটি ব্র্যান্ড নিউ কার। বাহ ফার্স্ট রানার্স আপের জন্য 1 লাখ টাকা চেক জি বাংলার তরফ থেকে, আরো 1 লাখ টাকা চেক প্রাণ অ্যাটম গামের তরফ থেকে। বাহ সেকেন্ড রানার্স আপের জন্য 1 লাখ টাকা চেক অনলি ফ্রম জি বাংলা। এবং প্রথম 3টে পজিশনে যারা, তারা যাবেন থাইল্যান্ড বেড়াতে, এন্ড তাদের নিয়ে যাবে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ও ইয়া প্লিজ ওয়েলকাম চিত্তরঞ্জন থেকে অনিকেত। আমাদের মতো ছেলেদের জীবনে 3টে হবি, ক্রিকেট, রূপম ইসলাম আর ক্যাটরিনা কাইফ। নমস্কার, আমার আজকের টপিক কলেজ লাইফ। সাধারণত সরকার থেকে বলা হয় একটা মেয়ে যদি শিক্ষিত হয় সে থেকে আরো 4 জন শিক্ষিত হতে পারে, কিন্তু সেই মেয়েটাই যখন শিক্ষিত হতে কলেজে যায় তার খপ্পরে পড়ে যে 40টা ছেলে ফেল করে তার বেলা। কলেজের ছেলেরা কেন প্রথম দেখায় প্রেমে পড়তে চায়? কেন? কারণ তারা সময় নষ্ট করতে একদম পছন্দ করে না বস। বয়স বেড়ে যাওয়ার ফলে একটা পরিসংখ্যান আজ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা কলেজের 80% ছেলেদের হাতে ব্যথা হয়ে যায়, আর বাকি 20%দের বাড়িতে কম্পিউটার নেই। ইন্টেলিজেন্ট, ওকে প্লেনে থাকতে দাও। ছেলেরা সেটাই বিশ্বাস করে যেটা তারা চোখে দেখে, আর মেয়েরা সেটাই বিশ্বাস করে যেটা তারা কানে শোনে। এই জন্যই ছেলেরা মিথ্যা কথা বলে আর মেয়েরা মেকআপ করে। কলেজের মেয়েরা সাধারণত ফুটবল খেলে না, কেন? কেন?
কারণ তারা পছন্দ করে না যে যখন তারা মাঠে নামবে হাজার হাজার দর্শকের মাঝখানে তাদের একজনের টি শার্ট বাকি 10 জনের সাথে এক হয়ে যাক। আগেকার দিনে যখন কোনো ছেলে একা একা বসে হাসতো তখন তাকে কি বলা হতো? কি বলা হতো? ছেলেটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আর এখনকার দিনে যদি কোনো ছেলে ওইভাবে হাসে তাহলে তার বন্ধুরা তাকে কি বলবে? কি বলবে? ভাই একা একাই দেখবি। সমস্ত যুব সম্প্রদায়ের ছেলেদেরকে বলছি, বলো। দেশ যদি বদলাতে হয় সঠিক সময় এখনই বদলে দাও। কারণ দুদিন পর বিয়ে হয়ে গেলে নিজের ইচ্ছেতে একটা টিভি চ্যানেলও বদলাতে পারবে না। এই না হলে পরিবর্তন। সিগারেটের প্যাকেটের ওপর স্মোকিং কিলস লিখে রাখাটা খানিকটা কিসের মতো? কিসের মতন? যেন কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে এই ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। যা, যা, যা। অনিকেতের পারফরমেন্স কেমন লাগলো? রজতাভ দত্তের তোমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, আবার ভালো লেগেছে। শ্রীলেখা আজকে খুব স্মার্ট দেখাচ্ছে তোমাকে। ওরা তো বলছে তাই। স্মার্ট পারফরমেন্স হয়েছে অনেকের, ভেরি গুড। পরান্দা নিজের প্রতিদ্বন্দ্বী হয়েছ, আগামী দিনও তাই হবে, এটাকে চাপিয়ে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওরাও ভীষণ ইমপ্রেসড তোমার পারফরমেন্স দেখে, ওদের খুব ভালো লেগেছে। রিয়া আর প্রিয়া দুজনকে তাহলে এখানে ডাকবো। তুমি দেখেছো আমাদের প্যাসেঞ্জারদের মধ্যে একজন বসে রয়েছেন, ফর্সা বৌদি। ফর্সা বৌদিকে আমি মাইক্রোফোন হাতে এখানে একটু দেখতে চাই। যা। ফর্সা বৌদি, আপনার নাম আরেও একবার? সুমনা গাঙ্গুলি। সুমনা গাঙ্গুলি, এসজি সুনীল গাভাস্কর। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এই জাস্ট কয়েকদিন আগে আপনার বাবার বয়সী একজন আপনার হাত ধরে এই গোটা স্টেজ চষে বেরিয়েছিলেন এবং গেয়েছিলেন কি গান? বৌদি আপনি অনেক ফর্সা, মিরাক্কেলে আপনি ভরসা। বৌদি আপনি অনেক ফর্সা, মিরাক্কেলে আপনি ভরসা। বৌদি তুমি অনেক ফর্সা, মিরাক্কেলে আপনি ভরসা। তুমি অনেক ফর্সা, মিরাক্কেলে আপনি ভরসা। এবার এটা টেলিকাস্ট হওয়ার পর আপনার বাড়িতে কিরকম রিয়াকশন হলো? ওরা নিশ্চয়ই বারণ করলো, কি হলো? সুমনা গাঙ্গুলি, না থাক, মাইক্রোফোন ধরার মতন বোধহয় হাতে আপনি জোর পাচ্ছেন না, কাছে আসুন আর বলুন। হ্যাঁ, তারপর কি হলো বাড়িতে? কিছু হয়নি, মা বলে যে প্রথমে তো আমি আশা করিনি যে আমি কোনোদিন এত বড় প্ল্যাটফর্মে আসবো বা। কেন হাওড়াতে যাননি? হ্যাঁ নিশ্চয়ই হাওড়া, গেছি, শিয়ালদা, কিন্তু ওখানে তো জি এর থেকেও বড় বাংলার মতো প্ল্যাটফর্ম। আই থিঙ্ক জি বাংলার মতো এত বড় একটা প্ল্যাটফর্মে আসা, সেখানে স্টেজে ওঠা, বিশেষ করে আপনার হাত ধরে ওঠা, এটা আমার পক্ষে অনেক অনেক ভাগ্য বলতে হবে। কই দেখি। এক মিনিট, কাঁপছে, ভীষণ রকমের টার্বুলেন্স হচ্ছে। টার্বুলেন্স। आपको देखकर देखता रह गया, क्या कहूं और कहने को क्या रह गया। झूठ वाले कहीं से कहीं निकल गए और मैं था कि सच बोलता रह गया। आपको देखकर देखता रह गया, क्या कहूं और कहने को क्या रह गया। ऐसे बिछड़े सभी राह के मोड़ पर आखिरी हमसफर रास्ता रह गया। आपको देखकर देखता रह गया, क्या कहूं और कहने को क्या रह गया। धूप में निकलो, घटाओं में नहा कर देखो, जिंदगी क्या है मीर का हाथ पकड़ कर देखो। লাস্ট যখন এসেছিলেন আর আজকে যখন এসলে, এই মাঝখানের পিরিয়ডটায় কি কি হলো? আপনার হাজবেন্ড নিশ্চয়ই রাগ করেছিলেন? না, সে আমি কিছু বলেনি। আজ বলবেন। থ্যাংক ইউ, জোড়া হাততালি সুমনা গাঙ্গুলির জন্য।
ফুরসতে তোকে বানিয়েছে আলী তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। সুপ্রভাত ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ, বিমান লন্ডন টু ঢাকা পথে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমার নাম ফাহিম রেদওয়ান, আপনাদের আজকের ক্যাপ্টেন বলছি। বিমান এয়ারলাইন্সের এই ফ্লাইটটিতে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন সবার কাছে বিমান 4 দিন বিলম্বিত হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিলম্বিত হওয়ার কারণগুলোর মধ্যে লন্ডনে খারাপ আবহাওয়া, ইঞ্জিনে কিছু যান্ত্রিক সমস্যা এবং লন্ডনে আমার একটি পার্ট টাইম চাকুরি দায়ী। বিমানের 707-এর এই ফ্লাইটটিতে যে অবতরণ করবে এরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে দেশের কোথাও আমরা অবতরণ করব এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমাদের ভাগ্য সুপ্রসন্ন হলে আমরা আপনাদের গ্রামে অবতরণ করতে পারি। গর্বের সাথে জানাচ্ছি গত বছর শতকরা 30% বিমান যাত্রী তাদের গন্তব্যস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন। বিমান চলাকালীন সময়ে ইঞ্জিনের শব্দে আপনারা বিরক্ত হলে আমরা ইঞ্জিন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আজ আপনাদেরকে কোনো ছায়াছবি দেখাতে পারছি না বলে বিমান আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছে। তবে আমরা চেষ্টা করব এমিরাত এয়ারলাইন্সের খুব পাশাপাশি চলতে, যাতে করে জানালার ধারে বসে থাকা যাত্রীরা তাদের জানালা দিয়ে তাদের বিমানে চলা ছায়াছবির কিছু অংশ দেখতে পারেন। ধূমপান এই বিমানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনারা বিমানে কোনো ধোঁয়া দেখতে পারলে দয়া করে ভীত সাব্যস্ত হবেন না, সেটি আমাদের ইঞ্জিন থেকে প্রায় নির্গত হয়। আপনারা যদি হঠাৎ করে দেখেন আপনার মাথায় পানির ফোঁটা পড়ছে, দয়া করে বাইরের বৃষ্টি হচ্ছে বলে ভুল করবেন না। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে প্রায় পানি নির্গত হয়। দয়া করে হাত পাখার জন্য এয়ার হোস্টেজের কাছে অনুরোধ করুন। উপরের লাল বোতামটি কোনো কারণে কাজ না করলে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে এয়ার হোস্টেজের দৃষ্টি আকর্ষণ করুন। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিমান যথাসম্ভব নিচ দিয়ে চলার চেষ্টা করবে। আপনাদের কাছে অত্যাধিক নিচে বলে মনে হলে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে দয়া করে আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন। যারা সিট বেল্ট খুঁজে পাচ্ছেন না তারা তাদের কোমরের বেল্ট দিয়ে সিটের সাথে বেঁধে রাখুন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এয়ার হোস্টেজের দৃষ্টি আকর্ষণ করুন। তারা আপনাদেরকে বুঝিয়ে দেবে কিভাবে সুটকেসের সাথে নিজেদেরকে সতর্কভাবে বেঁধে রাখা যায়। বিমান এয়ারলাইন্সে এই প্রথম এবং শেষবারের মতো ভ্রমণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পর্বে আমাদের পরবর্তী কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে রাজীব আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ একদিন দাঁত জিভকে বলল, আমি যদি তোকে জোরে চাপ দিই না তুই কিন্তু 2 টুকরা হয়ে যাবি। সঙ্গে সঙ্গে জিভ দাঁতকে বলো, ওই সাবধান, আমি যদি উল্টাপাল্টা কিছু বলি তোদের 32টার একটাও জায়গা মতো থাকবে। লজিক লজিক। স্বামীদের উদ্দেশ্যে বলছি, আপনি স্ত্রীর সঙ্গে শুধুমাত্র তখনই তর্কে জিততে পারবেন যখন সে চুল বাঁধে আর কাঁটাটা 2 দাঁতে চেপে ধরে রাখে। এক ভিখারি শিলাক্ষেতির কাছে গিয়ে বলল, আম্মা গো, আমার একটা পুরান জামা দিবেন। সে কি গো, তোমার পরনের জামাটা তো বেশ নতুন, সেজন্যই তো চাইছি মা, এটা পরার পর থেকে ব্যবসা যা মন্দা লেগেছে আর কাটিয়ে উঠতে পারছি না। নতুন বাবাদের জন্য ছোট্ট একটা টিপ দাও। আপনি যতদিনে বুঝতে পারবেন আপনার বাবা সঠিক কথাই বলতো, ততদিন আপনার সন্তান আপনার ভুল ধরতে শুরু করে দেবে। বাবা ঠিক করেছে। হাইট অফ ব্যবসা কি? বদনাম আমি শপিং মলে ঘুরছে, এক লোক এগিয়ে এসে বলল, ম্যাডাম আমাদের দোকানে খাবার সম্পূর্ণ ফ্রি, একটু খেয়ে দেখবেন। মামি খেয়ে বললেন, ইয়াক, খাবার তো পচে গেছে মনে হচ্ছে। জি ম্যাডাম, আপনার বাসার খাবার এরকম পচে যেতে পারে, আসুন আপনাকে সস্তায় কিছু ফ্রিজ দেখাই। এক্সেলেন্ট। কিভাবে ঘুরিয়ে বললো দেখলে? আচ্ছা বলুন তো, ছেলেরা বিয়ে করার জন্য বয়ফ্রেন্ড নেই, কারোর সাথে ঘনিষ্ঠতা ছিল না, এমন মেয়েদের খোঁজে কেন? কেন? কারণ ছেলেরা কোনো কম্পিটিশন পছন্দ করে না, তাই। এটা পারফরমেন্স হলো না, আমিই বলে দিচ্ছি হলো না। অন্য কিছু করতে হবে ওনাকে। কি করতে হবে সেটা একটু পরে না হয় বলছি। পরান্দা জমেনি ভালো, চেষ্টা করো যাতে আর জমে। অল দ্য বেস্ট। শ্রীরেখা। আমার না খুব এন্টারটেইনিং লেগেছে, আমি জানি না ওনাকে বা ওনার ভঙ্গিমা সব কিছু মিলে আমি নিজে খুব এন্টারটেইনড হয়েছি, আমার মজা লেগেছে।
রনিদা। আমিও একমত আর কি, আমার কিন্তু মজাই লাগছে, তুমি অদ্ভুত সুইট, খুব ভেরি নাইস, থ্যাংক ইউ। আপনি আপনি কি করেন দাদা এমনিতে? আমি 4টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে 10 বছর চাকরি করেছি। আচ্ছা। এখন চাকরি ছেলে একজন মানে ফ্রিল্যান্সার সেলস কনসালটেন্ট, বিভিন্ন okay. কোম্পানির সেলস টিমকে ট্রেনিং করাই। সেটা তো খুব গুরুগম্ভীর পেশা নিশ্চয়ই, সেখানে নিশ্চয়ই এরকম মজা করার সুযোগ পান না খুব? সেখানে ট্রেনিংটাকে মজা করার জন্য কিছুটা করার চেষ্টা কি করি। করেন একটু বলুন। আচ্ছা ধরুন আপনি রিয়া আর প্রিয়াকে ট্রেন হ্যাঁ, মানে করছেন। ধরুন এই দুজনকে আপনি ট্রেন করছেন, রিয়া আর প্রিয়া চলে এসো। আপনি এই দুজনকে ট্রেন করছেন কিভাবে ভদ্র হতে হয়। এই দুজন ভীষণ রকমের কুচুটে, সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে, হ্যাঁ, এবং ভীষণ রকমের ওয়াইল্ড, ভিশিয়াস, অ্যাংশিয়াস আপনি। এবার আপনি এই মাঝখানে দাঁড়াবেন আর এই দুজনকে ট্রেন করবেন। এরা দুজনে কনস্ট্যান্ট আপনার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে, আর আপনি এদেরকে শান্ত, ধীর, ভদ্র বানানোর চেষ্টা করছেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ঝগড়া করো। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনি একটু শান্ত কি হন। দেখাবেন? কি দেখাবো সেটা তো আপনি আমাকে দেখানোর সুযোগ দেন, অন্তত 2 মিনিট কথা বলতে দেন। আপনি একটু কি দেখতে চাইছেন বলুন তো? হ্যাঁ? অনেকক্ষণ ধরে এদিকে বলছিলাম এটা। হ্যাঁ? দেখবি? সেই থেকে ইয়ার্কি মেরে আছেন। দেখবি? প্লিজ প্লিজ প্লিজ। আপনার বাবার, আপনার মায়ের, আপনার কাকার, আপনার কাকিমার, আপনার জেঠুর, আপনার জেঠিমার, আপনার দাদুর, আপনার দিদিমার, আপনার ঠাম্মার, আপনার ঠাকুরদার কোনোদিন কি দিব্যি দিয়েছি আপনাকে? তাহলে দেখেন কেন এই শো। না না, আরে বাবা, আরে এখান থেকে বুঝতে পারছি না তো, তুমি বলে দাও না কোথায় নামবো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে, কামারহাটি। হ্যাঁ হ্যাঁ, ক্রস করলাম। হ্যাঁ, না না, কল্যাণী দেখতে পাচ্ছি। হ্যাঁ, না 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 না, আরে বাবা, এই তো বারাসাত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মধ্যমগ্রাম মধ্যমগ্রাম। হ্যাঁ হ্যাঁ, এই নামছি নামছি, রাখছি রে বাবা, নামতে দে। সরি, স্মুথ ব্যাপারটা করতে পারলাম না, কিন্তু উই আর অল সেফ। কেউ মারা যায়নি, মিরাক্কেল চলছে, চলবে। এর থেকে বেটার কি এক্সপেক্ট করতে পারি? এরকম স্টুপিড জিনিসপত্র হবে। আরে আজকে আমরা ফ্লাইটে আছি, কালকে দেখবেন ট্রেনে চাপবো, অনেক কিছু হবে এখানে। হ্যাঁ, তার থেকে বরং যেটা হয়ে গেছে অলরেডি সেটা নিয়ে আমরা একটু চর্চা করি, যে আজকের এই পর্বের সেরা পারফর্মার হলেন কে, জানতে চাইছি আমরা কিন্তু জানতে চাইছি। বলতে হবে। তার আগে কন্টেস্টেন্টস প্লিজ। শ্রীলেখা, রনিদা, পরান্দা, কে বলছেন? ইটস অ্যান অনার। সপ্তক তো বটেই, এবং তার সাথে ভেরি প্রাউড টু অ্যানাউন্স অনিকেত। क्या बात, कंग्रेचुलेशन, फ्री देगी। মাসের প্রথম দিন, তাও আবার নতুন মাসের প্রথম দিন, সপ্তক আর অনিকেত পাচ্ছে প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে পুরস্কার, 20,000 টাকা চেক জি বাংলা তরফ থেকে, and 5,000 ফ্রম প্রাণ পটেটো ক্র্যাকার। সঙ্গে রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে গুডি ব্যাগ, এবং তার সঙ্গে এই সপ্তাহ থেকে একটা নতুন উপহার, রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন আশা অডিও। এটা আমাদের খুব খুব বড় একটা প্রোডাকশন হয়েছিল, চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, যেটার 6টি সিডি প্যাক, মানে গোটা চাঁদের পাহাড় তার অডিও ভার্সন, এবং 6টা সিডিতে রয়েছে গোটা গল্প।
এটা অলরেডি ইন্ডিয়ান এক্সেলেন্স ইন রেডিও অ্যাওয়ার্ডস সাল 2013 বেস্ট রেডিও প্রোগ্রাম, মানে ইটস আ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। এবং এতে কণ্ঠ বলতে ডিয়েগো আলভারেজের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী এখানে কাজ করেছেন এই প্রোডাকশনে, এবং মির্চির দুজন আরজে দীপ এবং মীর, শুনেছেন নিশ্চয়ই ওদের, তারাও কাজ করেছেন এই প্রজেক্টে। এবং এই প্রজেক্টটি সানডে সাসপেন্সের কথা আমরা সবাই জানি, এই প্রজেক্টটি একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং প্রজেক্ট। সানডে সাসপেন্স 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ইতিমধ্যে। আর তারপর আমরা যে অ্যাটেম্পটটা নিয়েছিলাম সেই চাঁদের পাহাড়, এটাও উইনার অফ দি ইন্ডিয়ান এক্সেলেন্স ইন রেডিও অ্যাওয়ার্ডস 2013 বেস্ট রেডিও প্রোগ্রাম। এইটা রেডিও মির্চির তরফ থেকে উপহার রইল অনিকেত আর সপ্তকের জন্য, সাহিত্যের একটা বিরাট বড় পিস অডিও ফরম্যাটে তোমাদের জন্য। কংগ্রাচুলেশনস। আমাদের খেল কিন্তু খতম হয়ে গেল, আমরা ল্যান্ডও করে গিয়েছি, কিন্তু যে ল্যান্ড করলাম সেফলি, এই আনন্দে একটু লাচা গানা হবে অন দ্য রানওয়ে। অন দ্য রানওয়ে, রানওয়েতে যেহেতু আমরা নেমে গিয়েছি, আমরা শাওনকে চাই এই রাতে, আর চাই আমাদের 2 বিমানবালা, হ্যাঁ, রিয়া আর প্রিয়া। রিয়া প্রিয়া এখানে এসো প্লিজ। সেদিনকে একটা ঝিনচাক দেখতে মহিলা ট্রেনের বাথরুমে গেছে টয়লেট করতে, ও গিয়ে দেখছে সেখানে লেখা আছে উপরের দিকে তাকাবেন না। যে উপর দিকে তাকিয়েছে অমনি দেখছে চোরকাদা বসে আছে, বারণ করেছিলাম উপরের দিকে তাকাবেন না। এটা আপনাদের জানিয়ে রাখি, একবার আমরা ফ্লাইটে যাচ্ছিলাম বাগডোগরা, সেখানে একটা সত্যি সত্যি আমাদের একজনের সঙ্গে করা হয়েছিল, আর সেই মানুষটি হলেন আমাদের কাকা। উনি আবার এয়ারপোর্টের ভেতর ভাবুন বসে আছে কোমরের ওপর আর ধরিয়েছে একটা বিড়ি, আর চিকু আর সুমন ওপর থেকে আবার ডেকেওছে কাকা, যেই তাকিয়েছে অমনি ছবি তুলে নিয়েছে। রেড আন্ডারপ্যান্ট ওয়াইল্ড মুড, ব্ল্যাক আন্ডারপ্যান্ট রোমান্টিক মুড, ব্লু আন্ডারপ্যান্ট সুইট মুড, আর নো আন্ডারপ্যান্ট হ্যাপি মুড। যখনই বোকা বোকা জিনিসগুলো করি তখনই লোকজন হাঁ করে এনজয় করেন মিরাকেল। সো এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা বোকা, এবং এতে আমরা আর অন্য কাউকে দোষ দিই না, যত দোষ বোকা ঘোষ, তাই সেটা আমরা। একটু এখান থেকে আসবেন প্লিজ, সেটে থাকুন 10 যারা রয়েছেন। গেটের কাছে 2 জন বিমান সেবিকা থাকবেন। পাড়াটা ঠিক নয়, তোমার বাড়ি যাও। তুই আমার মায়ের পেনড্রাইভ ফরম্যাট করছস, ইয়ার ঠিকম ইয়ার ঠিকম ইয়ার ঠিকম। তারপর আপনারাই ফেসবুকে লেখালেখি করেন, মীর এদেরকে অপমানিত করে, মীর এদেরকে ইনসাল্ট করে, এদের যাওয়া উচিত না। আপনি বলুন, উনি যদি ইনসাল্টেডই হতেন আসতেন এখানে? উনি তো ভদ্র ঘরের মেয়ে, আমাদের দেখে অভদ্র লাগে, আমাদের ওনাকে তো দেখে অন্তত ভদ্র লাগছে।